তাজনুর, নতুন নতুন করে তো এলাকা আরও প্লাবিত হচ্ছে। সব মিলিয়ে জানতে চাই, ত্রাণের যে সংকট ছিল সেটি কি কাটিয়ে ওঠা গেছে? দেখুন, এই সংকট তো আসলে খুব অল্প সময়ের মধ্যে কাটিয়ে ওঠা সম্ভব নয়, বরং যেটি দরকার সেটি হচ্ছে সমন্বয়। এই জন্য বলছি যে অনেক মানুষ কিন্তু এরই মধ্যে এই লক্ষ্মীপুর শহরে বিভিন্ন জায়গা থেকে এই সহায়তা কিংবা ত্রাণ যেটি যাই বলি না কেন, তারা কিন্তু সেটি নিয়ে আসতে শুরু করেছেন। কিন্তু সেই সহায়তা সবার কাছে পৌঁছানো, অর্থাৎ প্রান্তিক পর্যায়ে যারা রয়েছেন তাদের কাছে পৌঁছানো অনেক বেশি দূর হয়ে পড়েছে। তার কারণ হচ্ছে নৌকার সংকট যেমন একটি রয়েছে, কারণ প্রত্যেক দিনই লক্ষ্মীপুরে আসলে পানি বাড়ছে। কোনোভাবেই এই যে সড়ক পথে যে সমস্ত এলাকাতে প্রবেশ করার যে রাস্তাগুলো ছিল সেগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে পানি জমে রয়েছে, যার কারণে কোনোভাবে গাড়ি নিয়ে তো সেখানে প্রবেশ করা সম্ভব নয়। সেখানে দরকার নৌকা, আর সেই নৌকার ব্যাপক রকমের যেই সংকট সেটি কিন্তু একদম সকালবেলাতেই আমরা লক্ষ্য করেছিলাম। পরবর্তী সময়ে আমরা একটি নৌকা নিয়ে সদরের বিভিন্ন গ্রামে আমরা মানুষের দুর্ভোগ দেখেছি, মানুষের সেই যেই করুণ যে গল্পগুলো সেগুলো জানার চেষ্টা করেছি যে এই মুহূর্তে এত পানির মধ্যে তারা কিভাবে চলাচল করছে। মূলত তারা আসলে এই যে কলা গাছের বানানো যে ভেলা এবং একই সঙ্গে ছোট ছোট যে নৌকাগুলো বিভিন্ন প্রতিবেশীর বাড়িতে ছিল সেগুলো নিয়ে কিন্তু তাদের সেই দৈনন্দিন কাজগুলো তারা করার চেষ্টা করছে। কেননা আপনি দেখতেই পাচ্ছেন যে সামনে একটি যে নৌকাটি যাচ্ছে, অর্থাৎ আমাদের নৌকার সামনে যে নৌকাটি রয়েছে সেখানে কিন্তু দুজন অসুস্থ মানুষ রয়েছেন। তারা গতকাল থেকেই তাদেরকে হাসপাতালে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছিল এবং আজকে দুপুরবেলা সেই নৌকার সন্ধান হওয়ার পরে কিংবা নৌকার ব্যবস্থা হওয়ার পরেই কিন্তু তাদেরকে এখন শহরের দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সব মিলিয়ে আসলে গল্পটা খুবই বেদনার, কেননা লক্ষ্মীপুরে এত বেশি পানি বেড়েছে এবং সেই পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে। গতকাল যেই জায়গাগুলোতে আমরা দেখেছি যে সেখানে যেই পরিমাণ পানি জমে রয়েছে, আজকে কিন্তু সেই জায়গাগুলোতে